এখন আবার কে আসলো? আরে বাবা, তুমি এই 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 আশা আশা এই আশা আশা কি হলো? এই আশা আশা বুঝলাম না, এত বছর পর আমি প্রবাস থেকে আসলাম, আমাকে থেকে আমার স্ত্রী খুশি হবে আর আমাকে থেকে অজ্ঞান হয়ে গেল কেন? এই আশা 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 আমি এখন কি করি কি করি? ডক্টরের একটা ফোন দিই। হ্যালো ডক্টর। কে বলছেন বাবু সাহেব? হ্যাঁ 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 ও আমি বাবু, ওই যে 13 নম্বর সেক্টরের বাবু। ভাই আমি অনেকদিন পর প্রবাস থেকে দেশে আসলাম আজকেই। ভাই আমাকে দেখে আমার স্ত্রী না ভাই অজ্ঞানে পড়ে গেছে ভাই। ভাই ভাই খুব অবস্থা খারাপ ভাই, প্লিজ আমার বাসায় একটু আসুন না ভাই। হ্যাঁ 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 ওই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ভাই ঠিক ঠিকই আসুন ভাই। আশা এই আশা আশা পানি পানি আশা এ আশা আশা এ আশা 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 এই তুমি একটা কাজ করো, চলো আগে বিশ্রাম করো, তারপর আমি সব কিছু বলতেছি। চলো আসো 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 বসো, বসো, বসো। হুট করে তোমার কি হলো আমি ঠিক বুঝলাম না, তুমি আমাকে থেকে খুশি হবে আর তুমি ও ডাক্তার সাহেব আছেন? আসেন ভিতরে আসেন। ডাক্তার সাহেব বসেন। জি ডাক্তার সাহেব দেখেন না আমার স্ত্রী কি হয়েছে, আমি ঠিক বুঝলাম না, মানে আমি অনেকদিন পর প্রবাস থেকে আসলাম। ভাইয়া শান্ত হন, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, যেহেতু আমি আসছে আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা দেখেন না দেখেন, দেন আমার কাছে দেন। ব্যস্ত হন, আপনি এখানে বসেন। ডাক্তার সাহেব কোনো ইমার্জেন্সি কোনো সমস্যা, বড় ধরনের কোনো না সমস্যা ভাইয়া, আছে? আমি আমার মতো করে দেখেছি, তেমন কোনো প্রবলেম পাইনি। আপনার ওয়াইফের কিছু হয়নি, আপনি রিল্যাক্সে থাকেন আর আমার সাথে একটু বাইরে আসুন। ডাক্তার সাহেব ও কি কি হয়েছে একটু বলুন না আমাকে। বলবো তো অবশ্যই ভাইয়া, আপনার জন্য তো একটা খুশি সংবাদ আছে। খুশির সংবাদ? হুম, কি খুশির সংবাদ? এখন আমি যে আপনাকে খুশির সংবাদ দিব, আপনি কি আমাকে খুশি করবেন না? অবশ্যই আপনি আমাকে খুশির সংবাদ দেবেন, আমি খুশি করবো না? অবশ্যই অবশ্যই। আপনি কোনো টেনশনই করবেন না, আমি আপনার স্ত্রীকে ঠিকঠাক মতো চেক আপ করেছি, আপনার স্ত্রীর কিছু হয়নি। কিন্তু খুশির সংবাদ যেটা, সেটা হলো আপনার স্ত্রী মা হতে যাচ্ছে আর আপনি বাবা হতে যাচ্ছেন, হ্যাঁ? তার গর্ভে সন্তান। এখন থেকে নিজের স্ত্রীর খুব খেয়াল রাখবেন, যত্ন রাখবেন, দেখবেন যেন কোনো ভারী যেন কাজকর্ম না করে, সেদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে ভাই, আমি তাহলে আজকে আসি। দাঁড়ান ভাই, হ্যাঁ ভাই 2000 টাকা রাখেন আপনি। 1000 টাকা আপনি আমার স্ত্রীকে দেখেছেন আর 1000 টাকা আপনি যে সুসংবাদ দিয়েছেন তার বিনিময়ে আপনাকে দিলাম, আপনি মিষ্টি খাবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস বুঝলাম না, আমি 15 বছর যাবৎ প্রবাসের মাটিতে আর আমার স্ত্রী গর্ভের সন্তান, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব আমি তো ঠিক মেনে নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি যে আমার স্ত্রীর গর্ভে কিভাবে সন্তান আসলো, আমার স্ত্রী কার সাথে সে সময় কাটাইছে। আমি আমার স্ত্রীকে ধরা দিব না, যে বিষয়টা আমি জেনে গেছি, বিষয়টা আমি দেখতেছি। হায় আল্লাহ, আমি এটা কি শুনলাম, আমি এটা কি দেখলাম? থাক। আয়েশা 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 আরে বাবু, তুমি কখন আসলে প্রবাস থেকে? এই যে আমি এইমাত্র আসলাম, এইমাত্র আসলাম। সমস্যা না, তুমি শুয়ে থাকো শুয়ে থাকো। তুমি এসেছো আর আমি এখানে শুয়ে আছি? আরে বসো বসো, তুমি বসো, তুমি অসুস্থ। তুমি বসো, তুমি শুয়ে থাকো।
আমার কি হয়েছে? তুমি উপবাস থেকে এসেছো আর আমি এখানে শুয়ে আছি। আচ্ছা, আসলে না, তোমার কিছু হয়নি। আসলে তুমি একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। অনেকদিন পর তুমি আমাকে দেখেছো তো, এই জন্যই হয়তো বা তুমি অসুস্থই পড়েছো। আর তুমি একটা কাজ করো, আর তুমি শরীরটা খুব খারাপ লাগতেছে তোমার, তুমি একটু শুয়ে পড়ো, কারণ শুয়ে থাকো। আরে না না, তুমি তো প্রবাস থেকে এসেছো, তুমি একটা কাজ করো, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি, ঠিক আছে? আরে না না, আরে না না, আরে সমস্যা নেই। শুনো, বসো, থাক। তোমার আর নাস্তা দিতে হবে না। হ্যাঁ, তুমি অনেক ক্লান্ত, তুমি অনেকটা অসুস্থ। হ্যাঁ, তুমি একটু বিশ্রাম করো, আমি যাই, আমি ফ্রেশ হয়ে আমি নাস্তা করতেছি। তুমি তুমি বিশ্রাম করো, বিশ্রাম করো, ঠিক আছে? তুমি বিশ্রাম করো, তোমার শরীরটা খুব খারাপ, বিশ্রাম করো। হাই হাই, আমার হাজবেন্ড তো প্রবাস থেকে চলে এসেছে, এখন আমি কি করব? আর আমার গর্ভে যে নয়নের সন্তান আছে, এখন কি করব? আচ্ছা, নয়নকে একটা কল করব। আমার হাজবেন্ড কি চলে গেছে? দেখি ওকে একটা কল করি, এখন যে আমার কি হবে। হ্যালো নয়ন। হ্যাঁ, কি হয়েছে বলো। আরে আমার হাজবেন্ড তো প্রবাস থেকে চলে এসেছে। আরে কি বলো এইসব? তোমার হাজবেন্ড প্রবাস থেকে চলে আসছে? আচ্ছা, তোমার হাজবেন্ড কি 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 আনছে প্রবাস থেকে? আরে আমি ওসব দেখেছি নাকি? আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, পরে আমার হাজবেন্ড তখন ফ্রেশ হওয়ার জন্য বাইরে গেল। এখন আমি কি করব? কিছু না পেয়ে তো তোমাকে কল দিলাম। তুমি একটা কাজ করো, তোমার হাজবেন্ড প্রবাস থেকে কি কি আনছে এইসব সব নিয়ে তুমি ওই যে এই জুরাবিদের সামনে চলে আসো। উম, এই কাজটা করা কি ঠিক হবে? আরে বাবা, ঠিক হবে কি না হবে সেটা পরে দেখা যাবে। আমি যা বলি তুমি আগে তাই করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, বাই। ও আচ্ছা, তাহলে এই ঝামেলা। তাই তো বলি যে আমার স্ত্রী আমাকে দেখে অজ্ঞানে পড়ে গেল কেন। হ্যাঁ, আমি তাহলে প্রবাসে থাকাকালীন সে অন্য একটা ছেলেকে নিয়ে তার বিছানায় সময় কাটাইছে, আর তার গর্ভের সন্তান। ছি ছি, এটা যদি আমার পরিবার জানতে পারে, এটা যদি আমার এলাকার মানুষ জানতে পারে, তাহলে তো আমার মুখে থুতু মারবে। আচ্ছা ঠিক আছে, আর কি বললো, ব্রিজের পরে দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি হাতে নাতে ধরতেছি। কি করব? যাই দেখি আমার হাজবেন্ড প্রবাস থেকে কি কি নিয়ে এসেছে। আরে, তুমি এখন কোথায় যাচ্ছো? হ্যাঁ, ওই যে আমি একটু আমার ভাইয়ের বাসায় যাচ্ছি, ইমার্জেন্সি আমার ওখানে একটু যাইতে হবে, ভাইয়ের সাথে দেখা করতে হবে। আরে কি বলো, তুমি মাত্র প্রবাস থেকে এসেছো আর আমি তো তোমার জন্য নাস্তা তৈরি করছি, তুমি এখন বাইরে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি এখন নাস্তা করব না, আমার ভাই ইমার্জেন্সি আমাকে কল দিল, তাই আমি ভাইয়ের বাসায় যাচ্ছি। হয়তো বা আজকে আমি আসবো না, ঠিক আছে? তুমি আজকে বাসায় থেকো। এটা কি বললে তুমি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি একটু ভাইয়ের বাসায় যাচ্ছি। যাক, ভালো হয়েছে, আমার রাস্তা এখন পুরোই ফাঁকা। আমার হাজবেন্ড তার ভাইয়ের বাসায় চলে গেছে। এখন গিয়ে দেখি আমার হাজবেন্ড প্রবাস থেকে যা টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে এসেছে, এসব নিয়ে আমি কাল থেকে আমার জানের মানের সাথে কাল থেকে নতুন সংসার শুরু করব। ইস, আমার খুব ভালো লাগতেছে, যাই এখন। আমার স্বামীও তো প্রবাস থেকে অনেক কিছু নিয়ে এসেছে, অনেক ভারী মনে হচ্ছে। দেখি তো আমি যা যা নিয়ে এসেতে বলেছিলাম নিয়ে এসেছি কিনা। এতগুলো টাকা, স্বর্ণের কানের দুল, স্বর্ণের বালা, ডায়মন্ডের নেকলেস, ভালো হয়েছে। আমার পেটে তো নয়নের বাচ্চা, আমরা তিনজনে মিলে সারা জীবন এই টাকা পয়সা দিয়ে সংসার করতে পারবো। আর আমার হাজবেন্ড তো জানে না যে আমার পেটে আমার প্রেমিকের বাচ্চা আছে। ওই যদি একবার জানতে পারে, আমারে তো আস্তই মেরে ফেলবে। এখন যাই, আমার প্রেমিক তো আবার ওয়েট করতেছে। আমার হাজবেন্ডে দেখার আগে চলো চলো চলে যাই।
কি ব্যাপার? ও এখনো আসেনি? ওর না আমার আগে আসার কথা ছিল। আমার হাজবেন্ড যদি জানতে পারে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, কি যে হবে। আর দাঁড়িয়ে থাকলে হবে না, দেখি ওকে একটা কল দেয় আগে। এই হ্যালো। হ্যাঁ হ্যালো। এই কোথায় তুমি? আরে আমি তো এই যে, তুমি কোথায়? আরে তোমার না এখানে আগে আসার কথা ছিল? আমি এই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। আমার হাজবেন্ড যদি এসে পড়ে তখন কি হবে তুমি কি বুঝতে পারছো? আরে হ্যাঁ, আমি এখনই আসছি, মাত্র 2 মিনিট, তুমি দাঁড়াও। আরে চালু চালু আসো। আরে আসতেছি রে বাবা। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, দেখি আমি একটু সামনে যাই। কি একটা অবস্থা, আমার হাজবেন্ড যদি এসে পড়ে তখন কি হবে। কতক্ষণ হয়ে গেল, আমাকে এ কখন থেকে দাঁড় করে রেখেছে। আমি তো আর অপেক্ষা করতে পারতাছি না। কয়টা বেজে গেল, আর ভালো লাগছে না। ওই তো আসতেছে। সরি 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 সরি। দেখো, রাস্তাঘাটে এত জ্যাম, তুমি বারবার ফোন দিচ্ছ, আমি দেখেছি। এই শোনো, সব কিছু এনেছে তো? তুমি আর সব কিছু নিয়ে পড়ে আছো? তোমার এখন আসার সময় হয়েছে। যদি ভাগ্যিস আমি ধরা খেয়ে যেতাম তখন কি হতো? আরে আমি তো জানি তুমি কখনোই ধরা খাবে না। এই শোনো, যা যা বলেছিলাম সব কিছু এনেছো তো? টাকা পয়সা সোনা দানা যা আছে সব বাড়ির দলিল সহ এনেছো তো? আরে তুমি তো জানোই আমার হাজবেন্ড প্রবাস থেকে এসেছে, আমার জন্য গহনা বানিয়ে নিয়ে এসেছে। টাকা পয়সা দলিল সব কিছু আমি এই ব্যাগের ভিতরে নিয়ে এসেছি। তুমি এসব নিয়ে চিন্তা করো না। আরে চিন্তা তো আমার জন্য করছি না, তুমি আর আমি সুখে শান্তিতে আগামী দিনগুলো কাটাবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চা কাচ্চা হবে না? আরে তাদের কথা চিন্তা করিতে তোমাকে বলেছি যে আমাদের, যাতে করে আমাদের বাচ্চা কাচ্চা ভালো থাকে, ভালো একটা পরিবেশ পায়। আচ্ছা শোনো। আরে তুমি শোনো, তোমার জন্য সুখবর আছে। সুখবর? কি সুখবর? আর তাড়াতাড়ি বলো, সুখবর শোনার জন্য আমি অপেক্ষা করছি। আরে বলছি তো, কি? আমার ঘরবে না তোমার সন্তান। কি বলে এই মেয়েটির কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার সন্তান তার গর্ভে? হ্যাঁ, সে কিভাবে ভাবলো যে আমি তাকে বিয়ে করব, তোমার টাকা পয়সাগুলো নেই, তারপর তুমি বুঝতে পারবে। আরে কি ভাবছো? আরে কিছু না, ভাবছি এত সুখবর তুমি এত দেরিতে শোনালে আমাকে। আরে আরে 2 দিন আগে শোনালে তারও আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসতাম, আমি তোমাকে নিজ হাতে তোমাকে মিষ্টি খাওয়াতাম। আচ্ছা শোনো, যাই হোক, তুমি কি নাস্তা করেছো? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি নাস্তা করোনি। আসলে আমার অনেক ক্ষুধা লাগছে, আমি কিছু খাইনি। কিচ্ছু খাওনি তুমি? কেন খাওনি তুমি? তোমার জন্য আমিও খাইনি। আচ্ছা, সব ঠিকঠাক আছে তো এখানে? আরে সব ঠিকঠাক আছে। লক্ষ্মী আমার। তারপর আমি একটু চেক করি, হ্যাঁ, কি সব আনছো কিনা, কারণ এত দূরে যাব। আরে হ্যাঁ, সবই তো ঠিক আছে। দেখছো? লক্ষ্মী আমার, তুমি না আসলেই হাজারে একজন নারী। আমি তো ভুল করিনি, তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবেসে আমি জানতাম তুমি সব ঠিকঠাক মতো করবে। তোমার মতো একজন রূপবতী, গুণবতী, এত সুন্দর একটা মেয়েকে রেখে প্রবাসে তোমার জামাই দিনের পর দিন, রাতের পর রাত কামলা খাটতেছে। বোকা না হলে এই কাজ কেউ করে? শোনো, যাই হোক, আমি তোমাকে পেয়ে ধন্য, আমার জীবন ধন্য। আমার মনে চাচ্ছে দুনিয়াকে বলে দেই আমি। হয়েছে হয়েছে হয়েছে, আর ই করার লাগবো না, বাদ আচ্ছা দাও। শোনো, যাই হোক, তুমি নাস্তা করবা না? দেখো এখানে তো আশেপাশে দোকানও নেই, আমি খাবার নিয়ে আসি। আর শোনো, আমি ব্যাগটা নিয়ে যাই, তুমি একা এখানে কোনো কোনো লোকজন আছে, ঝামেলায় পড়তে পারো। দাও, মোবাইলটাও নিয়ে যাই। আরে না না, দাও,
তুমি যাও, আমি এখানে দাঁড়ায় থাকি, তুমি চলে আইসো, যাও। তোমার কি মাথা নষ্ট? আশেপাশে কাউকে দেখছো? কেউ নাই, এখানে তুমি একটা এত সুন্দরী স্মার্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছো, ছিনতাইকারী জায়গায় জায়গায়, ধান্দাবাজ তোমার মোবাইলটা এইভাবে থাকপা দিয়ে এইভাবে ব্যাগটা নিয়ে চলে যাবে। তুমি বিশ্বাস করো না আমাকে? বিশ্বাস করতো? তাহলে যদি বিশ্বাস না করো তাহলে থাক, আমি দাঁড়িয়ে থাকি। আচ্ছা না না, যাও, তুমি নিয়ে যাও। ঠিক আছে, আমি যাব আর আসবো। আচ্ছা চলে আইসো। ঠিক হ্যাঁ? আছে। আচ্ছা। 2 ঘন্টা হয়ে গেল, ওই এখনো আসতেছে না। আচ্ছা, ওই কি আমার ব্যাগগুলো নিয়ে পালিয়ে গেল? না না, ওই যদি এই কাজটা করে তাহলে তো আমার আমও যাবো, ছালাও যাইবো। তখন আমি কি করবো? কার কাছে যাইমু? আমার এটা কি হইলো? ওই এখন আসতেছে না, আমার কাছে তো ফোনও নাই, আমি ফোন কি করে দিব? আমি কখনো ভাবতে পারি না আমার স্ত্রী এই ধরনের কাজটি করতে পারে। কার জন্য এত প্রবাসী মানুষটি এত কষ্ট করেছি? আমার স্ত্রীর জন্য করেছি, আমার ভবিষ্যতের জন্য করেছি। আমার স্ত্রীকে নিয়ে, আমার সন্তানকে দেখে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। আর সেই স্ত্রী তলে তলে অন্য একটা পুরুষকে ভালোবেসে আমারই টাকা পয়সা সব কিছু তাকে দিয়ে দিল। আমি কখনো ভাবতে পারিনি আমার স্ত্রী এই ধরনের কাজ করতে পারে। আমি আমার নিজের চোখে যেটা দেখতেছি এটা তো মিথ্যা না। আর ডক্টর কি বলল? আমার স্ত্রীর গর্ভে নাকি সন্তান। ছি ছি, আমি এটা ভাবতে পারছি না। আল্লাহ আল্লাহ তুমি কেন, আল্লাহ তুমি আমাকে দেশে আনলে? আল্লাহ আমি কাদের জন্য প্রবাসী মাটিতে এত কষ্ট করেছি, আর তারাই আমার সাথে এই ধরনের কাজটা করতে পারলো। হ্যাঁ, আমি তোকে ছাড়বো না, আমার কষ্টের টাকাগুলো নিয়ে চলে গেল। আমি এখন কি করব? কেউ তো আমাকে সাহায্যও করবে না। আমি ওকে অনেক বিশ্বাস করতাম, আর ওই আমার সাথে এটা করতে পারলো। আল্লাহ, আমার সব গেল, আমার হাজবেন্ডও গেল, এদিক দিয়ে আমার সব টাকা পয়সা গহনা নিয়ে গেছে। আল্লাহ গো, আমি এখন কি করব? এই বিষয়টা আমি দেখতেছি, দাঁড়াও। কোথায় যাব? কার জন্য অপেক্ষা করতেছো তুমি? তুমি? হ্যাঁ, আমি। তুমি যার জন্য অপেক্ষা করতেছ সে আর কখনো তোমার কাছে আর ব্যাক করবে না। হ্যাঁ, তুমি আমাকে প্রশ্ন করতে পারো কেন ব্যাক আসবে না, তুমি জানলে কিভাবে? কারণ তুমি একটা বোকা। তুমি যদি বোকা না হতে তাহলে আজকের এই দিনটা তোমার দেখতে হতো না। এই, তোর জন্য আমি প্রবাসে গেছি, তোর জন্য এত কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে তোর জন্যই আমি দেশে টাকা পাঠিয়েছি। আর তুই আমার সেই টাকা এই ছেলেকে খাওয়াইছিস। আমি আমি এই প্রবাসী থেকে কালকে আসি, আজকে তুই সেই টাকা পয়সা নিয়ে এই ছেলের সাথে দেখা করতে আইছিস, এই ছেলের সাথে তুই পালিয়ে যাবি। ছি, আর কি বললি? এই ছেলের সন্তান তোর গর্বে, তোর লজ্জা করলো না যে আমার স্বামী থাকতে আমি অন্য একটা পর পুরুষের সাথে কিভাবে দিন নাই রাত নাই আমার বিছানায় সময় কাটাই? ছি! এই, তুই কি ভুলে গিয়েছিস? তুই কি ভুলে গিয়েছিস তোর অতীতের কথা? তুই কি ভুলে গিয়েছিস তোর পরিবারের কথা? তোর পরিবার ছিল একদম নিম্ন পরিবারের, সেই পরিবার থেকে তোকে আমি উঠাই আনছি, ঢাকার মতো একটা জায়গা তোকে আমি রেখেছি, সুন্দর একটা ফ্ল্যাটে রেখেছি। আর তুই সেই ফ্ল্যাটে তুই বাইরের থেকে ছেলে এনে সময় কাটাস। এই মেয়ে, তোদের মতো মেয়েদের জন্য না আমাদের মতো প্রবাসীরা কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, আর তোদেরকে পাঠায়, আর তোরা সেই টাকা দিয়ে পর পুরুষের সাথে সময় কাটাস। আমি যদি প্রবাসী মাটিতে কষ্ট করতে পারি তাহলে তুই দেশে থেকে আমার জন্য কেন কষ্ট করতে পারিস নাই? কেন আমার অবর্তনে অন্য একটা ছেলে আনা কি একান্ত প্রয়োজন ছিল? ছি! এই, আজকে যে টাকাগুলো তোকে আমি দিয়েছি, আজকে যে টাকাগুলো, যে স্বর্ণগুলো এই ছেলেরা নিয়ে গেল, কখনো কি উপার্জন করে দেখেছিস? টাকা উপার্জন করতে কত কষ্ট হয় কখনো কি দেখেছিস? যে স্বর্ণ অলংকার বানাতে কত টাকার প্রয়োজন হয়? আমি তোর জন্য বিদেশ থেকে টাকা এবং স্বর্ণ অলংকার আনছি, সেই স্বর্ণ অলংকার তুই কি করেছিস? তুই এই ছেলেকে সব কিছু দিয়ে দিয়েছিস। এই এই, তুই যে কাজটা করছো এটা কি অন্যায় করিস নাই? এটা তুই অন্যায় করেছিস। আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি তোকে ভালোবেসে বিয়ে করছিলাম। তোর কি ভালোবাসা কোনো অংশে কমতি রেখেছি? আমি যে প্রবাসে গিয়েছি কাদের জন্য? আমাদের জন্য, তোর জন্য, যেন তোকে নিয়ে আমি ভবিষ্যতে ভালো থাকতে পারি, তুই যাতে কোনো বিষয়ে কষ্ট না পাস, টাকার অভাব না বুঝতে পারিস,
এই জন্যই তো আমি প্রবাসে গিয়েছি। আর তুই সেই কষ্টকে তুই মাটি চাপা দিয়ে, ওই কষ্টকে তুই আগুন ধরিয়ে তুই এই ছেলের হাত ধরে বাসা থেকে পালিয়ে গেছিস। আর সেই ছেলেটাই না আছে তোকে ধোঁকা দিছে। যাই হোক, তুই যেটা করেছিস তোর ভালোর জন্যই করেছিস। আমি তোর শিক্ষা দিতে আসলাম এখানে। আমি সব কিছু না আমি দেখেছি। আমি কখনো ভাবতে পারি নাই যে আমার স্ত্রী এই ধরনের কাজ করতে পারবে। যেহেতু তুই করেছিস, সমস্যা নাই। আজকের পর থেকে না তুই আর আমার সামনে কখনো আসতে পারবি না। তুই আমার বাসায় আর জায়গা পাবি না। তোকে আমি তালাক দিলাম। তোর মতো মিস্ত্রিকে নিয়ে না আমি আর কখনো সংসার করবো না। যে স্ত্রী তার ঘরের স্বামী থাকার পরও পরপুরুষের সাথে সময় কাটায়, সেই স্ত্রী কখনো আমার স্ত্রী হইতে পারে না, আমার ঘরের সংসার করতে পারে না। তুই হারে হারে বুঝতে পারবি, তুই তোর পরিবারের কাছে বুঝতে পারবি স্বামী থাকাটা কতটা ইম্পর্টেন্ট ছিল। আর তুই যে কাজটা করেছিস না, তুই মাপ পাবি না। বেরো আমার সামনে থেকে, বেরো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ এবারের মতন। আমি তোরা আসলে মাপ? বুঝতে পারিনি। তোর মাপ আমি করব? কখনো সম্ভব না। তুই যে কাজটা করেছিস সেটা না মাপ করার মতন যোগ্য না। তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস। যে অন্যায়, যে অপরাধ কখনো ক্ষমা করার যোগ্য না। আর আমি তোকে ক্ষমা করব না। তুই আমার সামনে থেকে যা, যা বলতেছি। তুই যাবে কি? তুই না রাস্তায় পড়ে পড়ে মরবি। তোর একটা সময় আসবে তুই রাস্তায় ভিক্ষে করতেছিস, রাস্তায় পড়ে মনে কর 500 টাকার পোটাক হয়ে গেছিস। তোকে না 500 টাকার বিনিময়ে মানুষ বিছানায় নিবে, কিন্তু না তুই জীবনে কোনো স্বামীর আদর, স্বামীর ভালোবাসা কোনোদিন পাবি না। থাক। আমাকে রেখে যেও না। হায় আল্লাহ, এখন আমার এটা কি হলো? আমি এখন কি করব? এদিক দিয়ে আমার স্বামীও চলে গেল, আমার প্রেমিকও আমার সব কিছু নিয়ে গেল। এখন আমার এই পেটের সন্তানের দায়িত্ব কে নিবে? আমি আর আমার জীবন রাখবো না। যত নিজের কপাল নিজে খাইছি, আমি এখনই মরে যাব।